ইরান সাগরের নীল জলে পরপর 4টি রহস্যময় কার্গো বিমান ল্যান্ড করতে দেখা গেছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে ঠিক এমন ঘটনা ঘটেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন যেন এক নতুন রহস্যের গভীরে ডুব দিচ্ছে, যেখানে আকাশ আর জলের সীমানা একেবারে মুছে গেছে। যখন প্রথম এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমের ফলাফলে বেরিয়ে আসে, তখন পুরো বিশ্ববাসীর চোখ কপালে। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো ভুল তথ্য কিংবা কোনো নিছক গুজব, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যখন দাবি করতে শুরু করলো যে বাস্তবে ঠিক এমন ঘটনা ঘটেছে, তখন থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ সম্পূর্ণভাবে বদলে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই কার্গো বিমানগুলো কোনো দুর্ঘটনার কারণে কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে পানিতে নামেনি, বরং প্রতিটি বিমানই এখন বিশেষভাবে এবং সুপরিকল্পিতভাবে তৈরি, যেগুলো সরাসরি সমুদ্রের বুকে অত্যন্ত নিরাপদে ল্যান্ড করতে সক্ষম। এই ঘটনার খবর প্রকাশ পাওয়ার পর থেকে মার্কিন প্রশাসনের ভেতরে যেন এক আতঙ্কের সুর বাজতে শুরু করেছে। এমনকি এই ঘটনার প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তার সাধারণ কার্যক্রমের সবকিছু ফেলে জরুরি একটি গোপনীয় মিটিং করতে গিয়েছিলেন প্রতিরক্ষা গোয়েন্দাদের সাথে। এই ঘটনার মাত্র 1 মাস আগেই যখন এই ধরনের আরেকটি ঘটনার অভিজ্ঞতা হয়েছিল, তখন তা নিয়ে গোয়েন্দা মহলে তীব্র আলোচনা শুরু হয়েছিল। ইরানের দক্ষিণাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে 6টি কার্গো বিমান ল্যান্ড করতে দেখা গিয়েছিল, কিন্তু সেবারের ঘটনাটি ছিল আরও বেশি রহস্যময়। আশ্চর্যের বিষয় হলো, সেই 6টি বিমান বিশ্বের কোনো আন্তর্জাতিক রাডারে ঠিকভাবে ধরা পড়েনি। এর পেছনের কারণ ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। এই বিমানগুলো ট্রান্সপন্ডার, যা সাধারণত যে কোনো বিমানের ইলেকট্রনিক পরিচয়পত্র হিসেবে কাজ করে এবং রাডারে তার অবস্থান জানান দেয়, সেটি সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, সেই কার্গো বিমানগুলো সম্ভবত চীন থেকে এসেছিল। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, সেগুলোর মাধ্যমে ইরানকে বিভিন্ন ধরনের অত্যন্ত উন্নত সামরিক সহায়তা পাঠানো হয়ে থাকতে পারে। কিন্তু ইরান সাগরে সম্প্রতি দেখা গেছে, সেই ভাইরাল ভিডিওতে যে কার্গো বিমানটি দেখা গেছে, সেটি আগের দিনের চীনা বিমানগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের বিশেষ কার্গো বিমান মূলত রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছে বেশি দেখা যায়। আর এরপর থেকে পুরো ঘটনাটির ওপর কঠোর নজরদারি শুরু করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, এই কার্গো বিমানগুলো আসলে কে পাঠিয়েছে এবং কেন এই ঘটনাকে এতটা গুরুত্ব দিয়ে দেখছে ইসরায়েল। এই ঘটনার সাথে আরও একটি বড় কাকতালীয় বিষয়ের মিল খুঁজে পাচ্ছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। মাত্র 2 মাস আগে উত্তর কোরিয়া তাদের নিজস্ব তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ প্রকাশে আনে, তবে এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ ছিল না। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সেই যুদ্ধজাহাজ ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম। কিম জং উন তখন এটাকে বের করে সফল পরীক্ষাও চালিয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে, ঠিক 2 দিন আগে হরমুজ প্রণালী পার হওয়ার সময় একটি আমেরিকান যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটে, আর সেই হামলায় ব্যবহৃত মিসাইলগুলো উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজে ব্যবহৃত প্রযুক্তির সাথে মিল রয়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। অনেকেই ধারণা করছেন, ইরান সাগরে দেখতে পাওয়া এই বিশেষ কার্গো বিমানগুলো হয়তো উত্তর কোরিয়া থেকে আসতে পারে, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আবার অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কিছু সামুদ্রিক অঞ্চলে এই ধরনের পানিতে ল্যান্ড করতে সক্ষম কার্গো বিমানের সামরিক মহড়া দেখা গেছে। তাই এগুলো রাশিয়া থেকে এসেছে বলে যে সম্ভাবনাটিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রাশিয়ার কাছে পানিতে চলা যে কার্গো বিমানগুলো দেখা যায়, সেগুলোর ইতিহাস অনেক পুরনো। মূলত সোভিয়েত আমল থেকে রাশিয়ার কাছে এই বিমানগুলোর অস্তিত্ব রয়েছে। এই বিমানগুলোকে এমনভাবে অত্যন্ত জটিল প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যাতে কোনো রানওয়ে বা এয়ারপোর্ট ছাড়াই যে কোনো পরিবেশে সহজে পানিতে ল্যান্ড করতে পারে। এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে যেখানে কোনো সুসজ্জিত এয়ারবেস নেই, সেখানে দ্রুতগতিতে মালামাল এবং সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়া। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল ও উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে প্রতিদিনে নতুন নতুন সামরিক এবং কূটনৈতিক গুঞ্জন তৈরি হচ্ছে। এমন এক বাস্তবতায় সাম্প্রতিক রহস্যময় কার্গো বিমানের ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। বিভিন্ন বিশ্লেষকের মতে, ইরানের কোনো বড় এয়ারপোর্ট সরাসরি সামরিক বা বিশেষ কার্গো বিমান অবতরণ করলে তা সহজে আন্তর্জাতিক গোয়েন্দা নজরদারির আওতায় চলে আসত, কারণ বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত গোয়েন্দা উপগ্রহ ইরানের আকাশসীমা এবং সামরিক স্থাপনাগুলোর ওপর সার্বক্ষণিক নজর রাখছে। এই কারণে ধারণা করা হচ্ছে, অত্যন্ত গোপনীয় কোনো সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রে প্রচলিত বিমানবন্দর ব্যবহার না করে বিকল্প কৌশল নেওয়া হয়ে থাকতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে, ইরানের বুশেহর উপকূলের কাছাকাছি সমুদ্র অঞ্চলে রহস্যজনকভাবে কিছু বিশেষ কার্গো বিমান অবতরণ করেছে। যদিও এই দাবির স্বাধীন এবং নির্ভরযোগ্য প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবুও একটি বিষয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক টপ ক্লাস কার্গো বিমান একসাথে প্রায় 80 থেকে 90 টন পর্যন্ত ভারী মালামাল বহন করতে সক্ষম। ফলে যদি সত্যি এই ধরনের বিমান ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেখানে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা অথবা ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট যন্ত্রাংশ পরিবহন করা সম্ভব ছিল।
আরও অনেকেই মনে করছেন আন্তর্জাতিক স্যাটেলাইট নজরদারি কিংবা ইলেকট্রনিক সিগন্যাল পর্যবেক্ষণ এড়ানোর জন্যই হয়তো এমন অস্বাভাবিক পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। বিশেষ করে সমুদ্র পথ বা উপকূলীয় এলাকায় সীমিত সময়ের জন্য অপারেশন চালালে তা শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন হতে পারে। অন্যদিকে ইসরায়েল পুরো ঘটনাটাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। দেশটির বিভিন্ন রাজনৈতিক এবং নিরাপত্তা ইস্যু ইতিমধ্যে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ সম্মেলন এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর স্পষ্ট নয়। এই রহস্যময় কার্গো বিমানগুলো কোন দেশ থেকে এসেছে কিংবা কে এই অপারেশনের পেছনে রয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো আন্তর্জাতিক মূলধারার অনেক বড় গণমাধ্যম এখনও এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিয়ে সামনে আনি। সাধারণত মধ্যপ্রাচ্য ঘিরে সামান্য সামরিক উত্তেজনা দ্রুত বৈশ্বিক সংবাদে পরিণত হয়, কিন্তু এই ঘটনায় তুলনামূলক নীরবতা অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। ফলে পুরো বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে একটি বিষয় বহু আন্তর্জাতিক বিশ্লেষক একমত, যদি সত্যি সমুদ্রপথ বা গোপন উপায়ে ইরানের কাছে নতুন সামরিক সরঞ্জাম পৌঁছে থাকে তাহলে তা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নতুন পরিবর্তন দেখা দিতে পারে এবং আঞ্চলিক ভূরাজনীতিতে আরও বড় প্রতিযোগিতা ও উত্তেজনার সূচনা হতে পারে।